আজকে আপনাদের এই বালিয়া ইউনিয়ন আমাদের সকলের ইউনিয়ন, এই ইউনিয়নে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের এবং আপনারা যারা বালিয়া ইউনিয়নের সমস্ত নারী এবং পুরুষ যারা আছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে সালাম জানাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে সমস্ত ধর্মের মানুষ আছেন তাদের সকলকে আমি আদাব জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন তো? আপনারা এতক্ষণ ধরে 3টা থেকে আপনারা এখানে বসে আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন। আমি কিন্তু ভীষণ ভীষণ দুঃখিত। আমার দুঃখ প্রকাশ করার ভাষা আমি পাচ্ছি না। যে কারণে বসে আছেন যে আপনারা এই আপনাদের স্যার, যে আমি নাম ঠিক বলবো না, আপনারাই জানেন ভালো করে, তিনি এবার যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আমরা আজকে 17 বছর পরে এই নির্বাচন হতে যাচ্ছে, তাই না? আপনারা কি এতদিনের নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। এবং 18 সালের নির্বাচন রাত্রে বেলা হয়ে গেছে, আমরা পরদিন ভোট দিয়েছি, কিন্তু আমরা কেউ ভোট দিতে পারি নাই। এবার ইনশাল্লাহ এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সবাই একটা একটা করে ধানের শীষে ভোট দেব। কিসে ভোট দেব আমরা? ধানের শীষে। ধানের শীষের মার্কা কার? মির্জা আলমগীর সাহেবের মার্কা। তারা আপনারা তাকে ভোট দিয়ে একটা একটা করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ উনি আপনাদের ভোটে নির্বাচিত হবেন এবং বিএনপি যদি ক্ষমতায় আসে উনি আরো ভালো জায়গায় যেতে পারবেন এবং আপনাদের ঠাকুরগাঁয়ের উন্নয়নের জন্য কাজ করবেন। আর হিন্দু ভাইদেরকে, বোনদেরকেও আমরা বলতেছি যে আপনারা অনেকভাবে নির্যাতিত হয়েছেন, আমরা জানি। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আপনাদের যে সমস্ত অভাব অভিযোগ যা কিছু আছে আপনাদের মন্দির টন্দিরের ব্যাপারে, সেগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সকল এগুলো পূরণ করার আমরা চেষ্টা করব। আপনারা রাজি আছেন তো? তাহলে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন। আর আপনারা বেগম খালেদা জিয়ার শরীর খুব খারাপ, উনি হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আর ওনার ছেলে তারেক রহমান সাহেব আমাদের নেতা, উনি দেশে আসতেছেন, উনার নিরাপত্তার জন্য আপনারা সবাই দোয়া করবেন।